দিলীপ ঘোষ মহাশয় রেড রোডের নামাজ পড়া নিয়ে বলছেন মুসলমানরা কোন হরিদাস পাল। ঠিক তার জবাবে আমিও বলছি, দিলীপ বাবু আপনি কোন হরিদাস পাল যে মুসলমান সম্প্রদায়ের বিষয়ে এত উল্টোপাল্টা কথা বলেন? মুসলিমরা যদি হরিদাস পাল হয় তাহলে তুমিও হচ্ছে শুয়োরের পাল, বুঝতে পারলে? হ্যাঁ, তোমার গায়ে রক্ত আছে আর মুসলিমদের গায়ে দুধ আছে, পানি আছে, এটা কিন্তু ভেবো না, ঠিক আছে? আরে বলতে লজ্জা লাগে না তোমাদের? মুসলিমদের পাকিস্তানে গিয়ে নামাজ পড়া হোক, বাংলাদেশে গিয়ে নামাজ পড়া হোক, কলকাতার বুকে রেড রোডে নামাজ পড়ানো যাবে না? ছি, ধিক্কার জানাই মুসলিমদের সম্পর্কে। পশ্চিমবঙ্গের মন্ত্রী সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় রেড রোডের নামাজ পড়া নিয়ে বলছেন মুসলমানরা কোন হরিদাস পাল। ঠিক তার জবাবে আমিও বলছি, দিলীপ বাবু আপনি কোন হরিদাস পাল যে মুসলমান সম্প্রদায়ের বিষয়ে এত উল্টোপাল্টা কথা বলেন? উনি আরো বলছেন, যদি নামাজ পড়া নিয়ে অশান্তি বা প্রবলেম হয় তাহলে বাংলাদেশ বা পাকিস্তান চলে যান। দিলীপ বাবু, আমি আপনাকে বলি, এই ভারতবর্ষ তথা পশ্চিম বাংলা আপনার বাবার একার নয়, আমাদেরও অধিকার এখানে রয়েছে। সুতরাং নামাজ কোথায় পড়ব কি পড়ব না তার অধিকার কিন্তু আমাদের সংবিধান দিয়েছে। সুতরাং সেই বিষয়ে আপনার থেকে পরামর্শ আমরা নেব না। আসলে আপনাকে এই ন্যূনতম সম্মানটা কেন দিলাম জানেন? আপনি একজন মন্ত্রী বলে সম্মান দিলাম, নচেত এই ন্যূনতম সম্মানটাও আপনি পাওয়ার যোগ্য ব্যক্তি নন। একটা প্রবাদ বাক্য রয়েছে যে নিধনের ধন হলে দিবসে দেখে তারা, আর বাজা মহিলার সন্তান হলে ফাটিয়ে ফেলে পাড়া। আপনাদেরও ঠিক তেমনই অবস্থা হয়েছে, কারণ অনেক দিন অপেক্ষা করে চক্রান্ত করে শেষমেশ লক্ষ লক্ষ কেন্দ্র বাহিনী, ইডি সিবিআই এর ভয় দেখিয়ে এবং ইলেকশন কমিশনারের ভয়ঙ্কর মারি চক্রান্ত করে কোন রকমে সরকারে এসেছেন। তাই আপনাদের মধ্যে এই অহংকারের পাহাড় জমে গেছে। দিলীপ বাবু, আপনাকে বলি যে এই অহংকার ভালো জিনিস নয়, কারণ সরকারের ক্ষমতা কিন্তু ক্ষণস্থায়ী আর পাবলিকের ক্ষমতা কিন্তু চিরস্থায়ী। আর আপনি এটা অবশ্যই বুঝতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এবং দলনেতা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। তাদের আজকে কেমন অবস্থা হচ্ছে, কালকে যে আপনারও তেমন অবস্থা হবে না এটা কিন্তু ঠিক নয়। তাই আপনাকে বলি, বর্তমানে বাংলায় এখন ডিমের খুব ঘটনা চলছে, নেতা মন্ত্রীদের ডিম মারা হচ্ছে। এ কথাটা আপনিও অনেকবার মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন। কে জানে কালকে আপনার ক্ষমতা চলে গেলে আপনার উপর ওই ডিম না মারা হয়। তাই আপনাকে বলি, রাজধর্ম পালন করুন, শুধুমাত্র একটা জাতিকে আরেকটা জাতির সঙ্গে লড়িয়ে দেওয়ার জন্য উল্টো পাল্টা বিবৃতি দেবেন না। আর সমস্ত আমার বন্ধুদের বলবো, এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজকে অবশ্যই আপনারা ফলো করবেন। কারণ আমি সর্বদা জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে সত্যকে আপনাদের সামনে তুলে ধরি এবং সর্বদা অন্যায়ের প্রতিবাদ করি বিনা ভয়ে, শির দ্বারা সোজা রেখে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। ধন্যবাদ। মুসলিমরা যদি হরিদাস পাল হয় তাহলে তুমিও হচ্ছে শুয়োরের পাল, বুঝতে পারলে? তোমার গায়ে রক্ত আছে আর মুসলিমদের গায়ে দুধ আছে, পানি আছে, এটা কিন্তু ভেবো না, ঠিক আছে? আরে বলতে লজ্জা লাগে না তোমাদের? মুসলিমদের পাকিস্তানে গিয়ে নামাজ পড়া হোক, বাংলাদেশে গিয়ে নামাজ পড়া হোক, কলকাতার বুকে রেড রোডে নামাজ পড়ানো যাবে না? ছি, ধিক্কার জানাই। মুসলিমদের সম্পর্কে তো ইতিহাস ঘেটে দেখেছো, মুসলিমরা দেশের জন্য কি করেছে কি না করেছে, সবকিছু তো জানো। জানার পরেও এইগুলো মানে পরিকল্পনা করে একটা মুসলিমদেরকে দাবানোর চেষ্টা করছো। ছি ছি, ধিক্কার জানাই। সারা পশ্চিমবাংলার মানুষের উপরে আমি বিচার ছুড়ে দিলাম, তোমরাই বলো না গেল কোরবানিতে, ঠিক আছে? মুসলিমদেরকে বললে রেড রোডে নামাজ পড়ানো যাবে না, রাস্তা জ্যাম করা যাবে না, যা হয়েছে আগে হয়েছে, এখন আর যাবে না। মুসলিমরা মাথা নত করে, মাথা
পেতে মানে সব স্বীকার করে নিল, হ্যাঁ, যে ব্রিগেড ময়দানে নামাজ পড়ানো যাবে কিংবা হবে, সেটাই মাথা গ্রহণ করে সব কিছু মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রীকে সেটাই স্বীকার করে নিল। আর কিন্তু রেড রোডের নামাজটা পড়ানোর কথা আজকের না, আজ থেকে 1947 সালের আগে থেকেও কিন্তু রেড রোডের নামাজ পড়ার কথা চলে আসছে। তো ভাই, এটা ভারতীয় সংবিধানী আইনের মানে সেকুলার দেশ, গণতন্ত্র সেকুলার দেশ, এটা কি করে বোঝা যায়? যারা মন্ত্রী পদে বসে মানে এই ধরনের কথাবার্তা মানে অশ্লীল করে যদি তারা বলে হরিদাস পাল পাকিস্তানে গিয়ে নামাজ পড়া হোক, বাংলাদেশে গিয়ে নামাজ পড়া হোক, ইন্ডিয়ার বুকে কলকাতার বুকে মানে রেড রোডে মানে নামাজ পড়ানো যাবে না, আর এটা আমরা হতে দেব না, আমরা এসেছি যখন আমরা সব কিছু আস্তে আস্তে বন্ধ করে দেব, এটা কি একটা মন্ত্রীর মুখে সভা পায়? কখনো? এরা তো তাহলে দেশকে শাসন করতে আসেনি, এরা তো হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে এসেছে। তাছাড়া এই ধরনের কথাবার্তা কি মুখ দিয়ে বের হয়? আরে তোমাদের তো জানার দরকার এই দেশের জন্য মুসলিমরা কি করেছে। এতটুকু তো ইতিহাস ঘেটে তোমাদের জানা দরকার। দেশের প্রথম প্রধানমন্ত্রী যখন জওহরলাল নেহেরু ছিল, তখন আবুল কালাম আজাদকে বলেছিল তুমিও চলে যাবে নাকি পাকিস্তান? যেও না, যেও না, একটুকু ভরসা দাও, একটুকু শক্তি দাও, তোমরা যদি সবাই চলে যাবে তাহলে আমরা কি করে বাঁচবো? আবুল কালাম তখন বলেছিল চিন্তা করো না, যেটা ভাবছো সেটা না, আমরা যাব না, আমি যাব না, দেখা যাক। মুসলমানরা কিন্তু পালাতে চেয়েছিল এখান থেকে, কেউ থাকতে চায়নি। তার আগে 4 কোটি মুসলমান এখান থেকে পাকিস্তানে চলে গিয়েছিল, ঠিক আছে? তারপরে দিল্লি জামে মসজিদ থেকে আরম্ভ করে লালকেল্লা একটা শুক্রবার দিনে জুম্মার দিনে নামাজ পড়ে প্রত্যেকটা মুসলিমকে আহ্বান দিয়ে জানায়, ডাক দেয়। তখন আন্দোলন করে এই মুসলিম এই দেশটাকে স্বাধীন করার জন্য 61,000 থেকে 70,000 মানুষ এই জীবন দিয়েছিল। তোমাদের কজন হিন্দু জীবন দিয়েছিল? 7,500 থেকে 8,000 পুজবে না। আর আমাদের সব থেকে ইতিহাসে নাম আছে, সব থেকে মুসলিমরা লড়েছিল বেশি এই দেশের জন্যে এবং শহীদ হয়েছিল বেশি। আর ফটর ফটর মারাতে আসছো, এই দেশ তোমার বাপের না, ঠিক আছে? যতটা মুসলিমের অধিকার ততটাই কিন্তু হিন্দুর অধিকার, আরও সর্বজাতি যারা আছে তাদেরও অধিকার। তুমি আবল তাবল বলে দেবে আর মেনে নেবে সর্বজাতির মানুষ? তুমি কি মস্তান হয়েছো? তোমার গায়ে রক্ত আছে, বাকি জাতির গায়ে রক্ত নাই? আরে তুমি মানুষ, তুমি পশু, আর তুমি একটা পশু বলে এই ধরনের মানে মন্তব্য দিচ্ছ। আল্লাহ ভগবান তোমাদেরকে গদি দিয়েছে, তোমরা সেই গদিকে সম্মান দিয়ে দেশটাকে চালাও। অমানুষের মতো, নরপশুদের মতো মানুষকে নিয়ে ছিনিমিনি কেন খেলছো? আর একটা কথা বলে দিচ্ছি, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক আছে? মনে করিও না এটা নোটের যুগ, মানে ডায়েরির যুগ। এটা কিন্তু সব নোট হয়ে যাচ্ছে, সব কিন্তু গ্যালারিতে সেভ হয়ে থাকবে যেটাই বলছো। ভুল কাজ করলেও মানে গ্যালারিতে সেভ হয়ে থাকবে, মোবাইল স্ক্রিন টাচে অ্যান্ড্রয়েডে। আর ভালো কাজ করলেও কিন্তু থাকবে। আর ভেবো না মানে সারা জীবনকার মতো গদি পেয়ে গেছো। আরে মানুষের মতো ব্যবহারটা তো করো। গদি আজ আছে কাল নাই। তুমি আজ আছো ফকির, কালকে বাদশা হবে। আজকে সিপিএম এর গদি আছে, কালকে বিজেপির হবে। আজকে বিজেপির আছে, কালকে কংগ্রেসের হবে। আরে গদির কেন এত গরম দেখাও? গদি তোমাদেরকে আল্লাহ ভগবান দিয়েছে সর্বদলীয় মানুষের সাথে, অসহায় মানুষের পাশে, দারিদ্র মানুষের পাশে, মানুষের মতো ব্যবহার করে থেকো, পাশে থেকো, ঠিক আছে? দরদ দেখিয়ে থেকো, মানুষ যাতে ভালো বলে, ঠিক আছে? না তো অমানুষের মতো ব্যবহার করে মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে লাঞ্ছনা দিয়ে, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে কেন বিরক্ত করাচ্ছ? কারণ মানুষ মানুষের জন্য, মানুষ অমানুষের জন্য না। আমি দেখেছি এর আগে সিপিএম সরকারও ছিল, দেশে কোনো উত্তাল উত্তেজনা কুরুক্ষেত্র সংগ্রাম ছিল না, ঠিক আছে? তারপরে 15 বছর তৃণমূল সরকারও চালাচ্ছে, সেটাও আমার কালীন আমি দেখলাম, তাতেও কোনো উত্তাল তোমাদের মতো করেনি। আর তোমরা আন্ঠা কান্ঠায় মানুষকে এত বিভ্রান্ত করছো। আর একাটুকু যদি কেউ কোনো দোষ করছে, অপরাধ করছে, তাদেরকে নিয়ে এতই মানে লাঞ্ছনা করছো, মারের উপর মার দিচ্ছ, জেলে ভরছো। তারপরে তাদের পরিবারকে ঘরে গিয়ে মানে এত লাঞ্ছনা করছো, ভালো ভালো বিশিষ্ট ব্যক্তিদেরকে যারা মানে পরাজয় হয়েছে তাদের মাথায় ডিম ফাটাচ্ছ। এগুলো কি করছো? এগুলো কি মানুষের মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বলে? এগুলোকে বলে অমানবিকতা, ঠিক আছে? এগুলো মানবিকতার পরিচয় না, ঠিক আছে? একটুকু
শিক্ষা আছে তোমাদের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে, একটুকু মানুষকে শিক্ষার বার্তা দেওয়ার চেষ্টা করো, দেশকে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করো, ঠিক আছে? তা বন্ধুরা, যাই হোক, ভিডিও লং করবো না, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার অন্য কোনো পরের এপিসোড নিয়ে আসবো। ভিডিওটা ভাইরাল করে দাও শেয়ার করে।